আসসালামু আলাইকুম। আজকে আ একটা ব্যাপার নিয়ে সংক্ষেপে একটু কথা বলবো। সেটা হচ্ছে সেটা মনে পড়েছে মূলত এই যে হাসনাত ভাই যিনি দেবিদ্বার দেবিদ্বারের এমপি, সম্মানিত এমপি। উনি অনলাইনে একটা ক্লাস নিয়েছেন এবং সেখানে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে কি, কি উন্নয়ন প্রকল্প আসে, রাস্তাঘাটের কি, কি কাজ চলছে বা কি, কি বরাদ্দ একজন এমপিকে দেওয়া হয় সাধারণত। এবং সরকার আর কি, কি সার্ভিস বা কাদেরকে দিয়ে থাকে সেগুলো উনি বিস্তারিত সে অনলাইন ক্লাসে তুলে ধরেছেন। উনার যেহেতু আগে থেকেই অনলাইনে ক্লাস নিয়ে উনার অভ্যাস ছিল এবং সেটাকে তিনি কাজে লাগিয়েছেন সাধারণ মানুষকে সচেতন করতে। এবং এই বিষয়টা আমাদের কাছে খুবই ইউনিক লেগেছে। আর সাধারণ মানুষ তো খুবই মন্ত্রমুগ্ধ ব্যাপারগুলো জানতে পেরে। তবে আমরা না সবসময় কিছু ছোটখাটো বিষয় একদম হুড়োহুড়িতে মানে হুড়োহুড়ি শুরু করি ছোটখাটো বিষয় নিয়ে। যেমন অনেকগুলো বিষয় উনি তুলে ধরেছেন। কিন্তু অনেকগুলো বিষয়ের মধ্যে আমি যেটা অনলাইনে দেখতে পাচ্ছি যে আ খেজুরের যে বিষয়টা যেটা বরাদ্দ সেটা নিয়ে খুব আ তুলকালাম ফেসবুকের মধ্যে হয়ে যাচ্ছিল বা হয়ে যাচ্ছে এখনো হয়তোবা। কিন্তু আসলে কি এটা হওয়ার কথা ছিল? খেজুর ব্যাপারে উনি কিন্তু ক্লাসের মধ্যে শুরুতে বলেনওনি। এটা উনি বলেছেন একটা প্রশ্নের প্রেক্ষিতে। আর শুরুতে যেগুলো উনি ধারণা দিয়েছেন আমাদেরকে সরকারের বিভিন্ন সার্ভিস নিয়ে এবং উন্নয়ন প্রকল্প যেগুলো চলমান সেগুলো নিয়ে উনি কথাবার্তা বলেছেন। কিন্তু আমরা ফেসবুকে একদম তুলকালাম লাগিয়ে দিয়েছি জাস্ট খেজুরটা নিয়ে। তো এইভাবে ছোট বিষয়গুলাতে আমাদের নজর আটকে যাওয়ায় এবং এগুলো নিয়ে আমরা তুলকালাম সৃষ্টি করায় আমাদের কিন্তু সবসময় যে বড় বিষয়গুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। তো ঠিক এক্স্যাক্টলি তেমনই আমি একটা ব্যাপার বলতে চাই যে আমাদের যে ইসলাম সেটা কিন্তু একটা কমপ্লিট কোড অফ লাইফ, মানে একটা জীবন ব্যবস্থা, একটা সিস্টেম। ইসলাম ইজ দ্য সিস্টেম, সিস্টেম অফ লাইফ। কিন্তু সিস্টেমের মধ্যে কি থাকে? এটা সিস্টেমের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা, ইকোনমিক সিস্টেম, জুডিশিয়াল সিস্টেম, বিচার ব্যবস্থা, এডুকেশন সিস্টেম, আমাদের শিক্ষা ব্যবস্থা, তারপর যে সরকার যে পরিচালনার যে একটা অর্গানোগ্রাম, একটা স্ট্রাকচার থাকে, এবং এই যে আমাদের ব্যবস্থাগুলো চলতেছে এগুলো নিয়ে কিন্তু একটা ব্যবস্থা দাঁড়ায়। এবং এছাড়াও তো আমাদের পারিবারিক ব্যক্তিগত জীবন তো আছেই। কিন্তু একটা ব্যবস্থার মধ্যে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ? হায়ারার্কি যদি আমরা মানে আমরা করি, চিন্তা করি যে কোনটা নিচের দিকে, কোনটা মাঝখানে, কোনটা উপরে, এটা চিন্তা করলে আমরা দেখব যে নিশ্চয়ই বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, আন্তর্জাতিক যে ব্যবস্থাগুলো সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং সেই ব্যাপারগুলোতে ইসলামের যেই বিষয়গুলো, আমাদের যে কালিমার যে দাবি যে আহ, যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম আসলে মানব না। আমরা জীবনে যা কিছু করতে চাই সেটা সেই ব্যাপারে আল্লাহ কি বলেছেন সেটাকে স্মরণে রেখে আমরা আমাদের কর্মকাণ্ডগুলো আমরা চালিয়ে যাব। তো এই ব্যাপারগুলো কিন্তু ওই বড় বড় বিষয়গুলোতে, কালেকটিভ বিষয়গুলোতে, রাষ্ট্রীয় যে ব্যাপার স্যাপার বিষয়গুলোতে, আন্তর্জাতিক বিষয়গুলোতে এগুলো কিন্তু আমরা সচেতন নই। হয়তো আমরা যে আমাদের ব্যক্তিগত জীবনে ইসলামটা কতটুকু আছে বা কতটুকু প্রতিষ্ঠিত এটা নিয়ে আমরা খুব সচেতন, এবং সর্বোচ্চ পারিবারিক বিষয় পর্যন্ত আমরা সচেতন। কিন্তু পারিবারিক বিষয়ের পরে রাষ্ট্রীয় বিষয় যদি বলি, রাষ্ট্রীয় বিষয়ে যে বিচার ব্যবস্থার কথা বললাম, এই তারপর শিক্ষা ব্যবস্থার কথা বললাম, সেই বিষয়গুলোতে আমরা ইসলাম প্রতিষ্ঠিত আছে কিনা সেটা কিন্তু আমরা সচেতন নই। কেন নই? কারণ হয়তো ওই যে আমাদের হাসনাত ভাইয়ার মতো আহ, কোনো কেউ ক্লাস নেয়নি, চোখে ধরিয়ে দেয়নি, হ্যাঁ? তো এত এত তো ইসলামী দল রয়েছে দেশের মধ্যে। হুম? ওনারা কি ধরিয়ে দিয়েছেন কি হাসনাত ভাইয়ার মতো এভাবে যে এই যে এই বিষয়গুলোতে ইসলাম প্রতিষ্ঠিত নাই? এখন আসেন আমরা এই বিষয়গুলোতে করি, ইসলামকে প্রতিষ্ঠা করি। এখন যদি ক্লাস নিত তাহলে কি হইতো? তাহলে আমরা দেখতে পেতাম যে অনেক বিষয়
যেগুলোতে আল্লাহর হুকুম মানা হচ্ছে না। এবং প্রথম যদি আমরা শাসন ব্যবস্থার কথা বলি, বর্তমান নির্বাচন ব্যবস্থা এগুলোর কথা বলি, তাহলে দেখতে পাবো যে বর্তমানে সবাই নির্বাচনে অংশগ্রহণ করে নিজে, তারপর সেখান থেকে নির্বাচিত হয়ে সংসদে যায় এবং সংসদে কিভাবে সংসদ পরিচালিত হয়? সংবিধান দিয়ে। এবং এই সংবিধানটা কি দিয়ে রচিত? এই সংবিধানটার যেখানে সার্বভৌম ক্ষমতা মানুষের হাতে দেওয়া হয়েছে। মানুষ, অধিকাংশ মানুষ যেটা বলবে সেটাই রাইট। অধিকাংশ মানুষ যদি খারাপ বলে খারাপটাই রাইট। অধিকাংশ মানুষ যেই বলবে তাই রাইট। হ্যাঁ, অধিকাংশ মানুষের হাতে হচ্ছে আ সার্বভৌম ক্ষমতা। এবং যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে সেই সংসদে যাবেন, উনারা কিন্তু সেই বিষয়টাই উনারা বলবেন। এবং সেটা সেই সংবিধানের পক্ষে সে অধিকাংশের ব্যাপারটাই কিন্তু ওনারা মানতে বাধ্য হবেন। অধিকাংশ যদি মব করে, মব ইস্যুই। এই ব্যাপারে কোনো এটাই কিন্তু আমাদের বর্তমান যে মানুষের আমাদের যে ব্যবস্থাটা এভাবে কিন্তু চলছে। যেটাকে আমরা ওই যে গণতান্ত্রিক ব্যবস্থা বলি, সুন্দর ব্যবস্থা, তাই না? কিন্তু আসলে কি কতটুকু সুন্দর? এটা নেট রেজাল্টটা দেখলেই আসলে আমরা বুঝতে পারি। আমাদের যে রাজনৈতিক যে হানাহানি, বিভিন্ন দলের মধ্যে যে তাদের যে বিভেদমূলক, বিদ্বেষমূলক যে কথাবার্তা, সেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে গণতান্ত্রিক সৌন্দর্য বলে যে টার্মটা উল্লেখ করা হয়, সেটা যে আসলেই কত সুন্দর, সেটা মানে বলার আর অপেক্ষা আসলে রাখে না। তো এই বিষয়ে এইভাবে আমাদের চলছে। এই আমাদের এই নির্বাচন ব্যবস্থার কথা বা শাসন ব্যবস্থার কথা যদি বলি, এবং ওনারা কিন্তু ওইটাই মানতে বাধ্য যে সার্বভৌম ক্ষমতা মানুষের হাতে। এভাবেই সংবিধানটা রচিত এবং সেই সংবিধানের অধীনেই আমরা নির্বাচন করে যাচ্ছি। এখন এটা ইসলামী দলের নামে ব্যানারে যাক বা সাধারণ দলের ব্যানারেই যাক, সেই সংবিধানের অধীনেই তো যাচ্ছে, এটার বাইরে তো আর যাচ্ছে না। ফলে এখানে যে একটা মানে ইসলামের যে ধারণাটা আসতেছে না, এই বিষয়ে এটা কিন্তু আমরা আর সচেতন হচ্ছি না। কারণ আমরা ওই সিস্টেমের মধ্যেই ঢুকে যাচ্ছি। হুম, বরং সিস্টেম থেকে বেরিয়ে এসে যে সিস্টেমটা যে দূষিত বা সিস্টেমটা যে খারাপ, এটা যে মানুষকে বোঝাবো, সেই ক্লাসটা কিন্তু আমরা নিতে পারিনি। হ্যাঁ, বরং আমরা সিস্টেমে ঢুকে সিস্টেমটাকে পরিবর্তন করার চেষ্টা করছি, করার হয়তো মন মানসিকতা ছিল, কিন্তু সেটা আর হচ্ছে না। বরং আমরা সিস্টেমের মধ্যে আমরাও নিজেরাও পচে গেলে হয়তো যাচ্ছি, যারা অন্তত মনে প্রাণে ইসলাম চান তাদের কথা বলছি আর কি। এরপর যদি বিচার ব্যবস্থার কথা বলি, এবং এই বিষয়ে সবাই জানা যে বিচার ব্যবস্থা কিভাবে চলছে। এই বিচার ব্যবস্থা চলছে যে ব্রিটিশরা তারা যে আইন তৈরি করে আমাদেরকে দিয়ে গিয়েছিল, সেই ব্রিটিশদের রোমান ল, সেই ল অনুযায়ী কিন্তু আমাদের বিচার ব্যবস্থা চলছে। সেখানে কিন্তু যে আল্লাহর হুকুম বা কোরআনের হুকুম কিন্তু আসলে কোনো প্রতিষ্ঠিত নাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে, এবং এটার ফল কি হয়েছে? এটার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিচার ব্যবস্থায় এখন লক্ষ 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 মামলা, এবং মামলাগুলো ঝুলেই আছে, এগুলোর সমাধান হচ্ছে না। একটা মামলা সমাধান হতে হতে বছরের পর বছর লেগে যাচ্ছে। কিন্তু প্রকৃত ইসলামের যে শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, যেখানে সালিসি ব্যবস্থা থাকে, স্থানীয় পর্যায়ে মীমাংসা হয়ে যায় প্রমাণাদি তাজা থাকতে, ফলে সুপ্রিম কোর্টের দিকে আর আসতে হয় না, মানুষকে বিচার ব্যবস্থার জন্য ধারে ধারে আর ঘুরতে হয় না। এই ব্যাপারগুলো কিন্তু বর্তমানে হচ্ছে না। এছাড়াও ওই আমরা যে মানুষের তৈরি ব্যবস্থার অধীনে থাকার কারণে আমাদের চরিত্র কিন্তু খারাপ হয়ে গিয়েছে, এবং এই চরিত্র খারাপ হওয়ার কারণে আমাদের আধ্যাত্মিক শক্তি আহ, মানে শক্তিশালী হওয়ার না কারণে, না হওয়ার কারণে আমরা কিন্তু এই আমাদের মধ্যে ভালো গুণাবলী কিন্তু বিকশিত হচ্ছে না। ফলে মামলার পরিমাণ শুধু বাড়তেছেই বাড়তেছে বাড়তেছে। মামলার পরিমাণ কমতে গেলে কি করতে হবে? আমাদেরকে ওই যে ভালো গুণাবলীগুলো, আমাদের রিপুকে জয় করা, আমাদের যে মানবিক যে গুণাবলীগুলো সেগুলোকে প্র্যাকটিস করে আমাদের চরিত্রে ধারণ করা, তো সেই বিষয়গুলো কিন্তু হচ্ছে না এই ব্যবস্থার অধীনে। কারণ এই ব্যবস্থা মানুষ কি দেখতে পায়? দেখে যে সে যার অধীনে বসবাস করছে, যে নেতার অধীনে বসবাস করছে, উনি, তার চরিত্র খারাপ, এবং যে সিস্টেমের অধীনে বসবাস করছে সেই সিস্টেমটা দূষিত, মানুষ এটাই দেখতে পাচ্ছে। এবং ফলে মানুষ কিন্তু যে ভালো হওয়ার যে স্কোপটা পাবে, সেই স্কোপটা কিন্তু আসলে পাচ্ছে না। বা কেউ হয়তো চিন্তা করলেও আহ, সে মানে তার সাপ্রেসড হয়ে যাচ্ছে, তার মন একদম সে অবদমিত হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা চাইলে প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে ক্লাস নেওয়া যায়। যেই ক্লাসগুলো একটু বিস্তারিত বললে আমরা দেখতে পাবো যে আসলে
এই বিষয়গুলোতে ইসলাম বা আমাদের কোরআনের আইন বিধান প্রতিষ্ঠিত আসলে নাই। এই যে এত বড় বড় বিষয়গুলা যেগুলোতে প্রতিষ্ঠিত নাই, এই প্রতিষ্ঠিত না থাকলে, না মানলে এখানে, সেটাকে কি, সে কি হয়? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে মানলাম, এই বড় বড় বিষয়গুলোতে, এগুলাতে মানলাম না। অর্থনৈতিক ব্যবস্থা চলতেছে সুদের উপরে, আন্তর্জাতিক লেনদেন সব সুদের উপরে। তো তাহলে কি হলো? আমাদের কি সেই বিধান, আমরা কি আল্লাহর হুকুমটা মানতেছি? মানতেছি না। এবং সে বিষয়ে আমরা কতটুকু সচেতন? আমরা কি সচেতন হচ্ছি? সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি? নাকি সেই সিস্টেমে গা ভাসিয়ে দিচ্ছি, বলছি যে না, এটা হয়তো পরিবর্তন সম্ভব না, যতটুকু পারি ব্যক্তিগত জীবনেই করি, এতটুকুই। এই বিষয়টা আমাদের চিন্তা করতে হবে এবং প্রত্যেকটা বিষয়ে আলাদা করে আমাদের ক্লাস নেওয়া দরকার। এবং আশা করি এই বিষয়ে আহ, যারা সচেতন ব্যক্তিদের, জ্ঞানীদের, আলেমদের ক্লাস আসবে, সরাসরি বলবেন যে আল্লাহর বিধান চাই এবং এই বিষয়গুলোতে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত নাই। এবং আসুন আমরা, যে রাসূলুল্লাহ ইসলাম এক্স্যাক্টলি যেভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, হুম, যেভাবে আমাদেরকে সংগ্রামে নামিয়েছেন, এই সংগ্রামে আসুন আমরা নামি। এই আহ্বানটা করবেন আলেমরা, সেটাই আসলে প্রত্যাশা ছিল। এবং সেই প্রত্যাশা থেকেই এই সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।